এবার আমরা দেখে নিতে চাই সাভারের পরিস্থিতি। সাভারেও তেলের পাম্পগুলোতে ভোক্তাদের দীর্ঘ লাইন। সাভারের লালন সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন থেকে বিস্তারিত এখন জানাবেন আমাদের সহকর্মী কামরুজ্জামান। কামরুজ্জামান, আমরা এরই মধ্যে ঢাকা এবং সিলেটের এই মুহূর্তের পরিস্থিতি দেখলাম এবং আমরা পাম্পগুলোতে অনেক লম্বা লাইন দেখতে পাচ্ছি। আপনি আমাদেরকে জানাবেন সাভারে আপনি কি পরিস্থিতি দেখছেন? আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু আপনি জানেন যে মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে জ্বালানি তেলের যে সংকট হতে পারে এই আশঙ্কায় কিন্তু আতঙ্কিত হয়ে মানুষ ফিলিং স্টেশনে যে কিন্তু ভিড় করছে এবং বেশি বেশি তেল কেনার যে প্রভাব সেটি কিন্তু দেখছেন। এবং আপনি জানেন যে সরকার নির্ধারণ করে দিয়েছে যে 200 টাকা করে বা 2 লিটার তেলের যে ব্যবস্থা প্রত্যেকটা মোটরসাইকেল এবং প্রাইভেট কারে কিন্তু 1000 টাকা। সেখানে কিন্তু এখানে আমরা দেখেছি যে 100 টাকা দেওয়া হচ্ছে এবং প্রাইভেট কারে কিন্তু 500 টাকা করে তেল দেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা দেখেছি যে এখানে আরো আমরা অনেক দেখেছি যে অনেকেই যে তেল মজুত করার যে প্রভাব সেটাও দেখেছি, কিন্তু বোতলজাত করার জন্য কিন্তু দীর্ঘ লাইন দেওয়ার চেষ্টা করছে অনেকেই। তবে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে যেহেতু তেল সংকট রয়েছে তাদের এবং দীর্ঘ লাইন রয়েছে, যে কারণে তারা 100 টাকার তেল এবং 500 টাকা করে তেল কিন্তু তারা দিচ্ছে প্রত্যেকটা প্রাইভেট কার, মোটরসাইকেল এবং অন্যান্য গাড়িতে কিন্তু তাদের প্রতিশ্রুতি অনুযায়ী দিচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা দেখেছি যে সাভারের প্রত্যেকটা পাম্পেও কিন্তু যে এরকম দীর্ঘ সব পাম্পে কিন্তু একই রকম লাইন। তো এই যে তেল সংকট বা জ্বালানি সংকটের কারণে যে শুধু এই পাম্পেই না, আমরা দেখেছি যে রেডিও কলোনি থেকে শুরু করে সাভারের বিভিন্ন পাম্পগুলোতে রয়েছে যে এই তেলের সংকট। তো এইভাবে কিন্তু আসলে সাভার পুরো এই ঢাকা শহর না, শুধু সারা বাংলাদেশে এই সংকট যে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং তাই কিন্তু দেখা যাচ্ছে যে তেলের নেওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে পাঁচ বিতরণটাও কিন্তু শুরু হয়েছে এবং বিভিন্ন রকমের কিন্তু গ্যাঞ্জাম আমরা দেখতে পাই। যে এই পরিস্থিতি আসলে সামাল দেওয়াও কিন্তু একটা মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে ড্রাইভারদের সাথে যে পাম্পের যে একটা মানে সবসময় বাস বিতরণটা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। তেল যতটুকু নেওয়ার কথা বা যতটুকু দেওয়ার কথা সেটি কিন্তু আসলে দিতে পারছে না। তো আপনি এই মুহূর্তে দেখছেন যে বাস বিতরণটা কিন্তু আমরা লক্ষ্য করছি, তেল যতটুকু নেওয়ার কথা বা যতটুকু দেওয়ার কথা সেটি কিন্তু আসলে দিতে পারছে না। তো আপনি এই মুহূর্তে দেখছেন যে বাঘ বের রেখেছে। তো আমরা আপনাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, এখানে কিন্তু যে তেল একটু আগে দিচ্ছিল এখন আর দিচ্ছে না। এই বাঘ বিতণ্ডা, তেল সংকট সবকিছু মিলে কিন্তু যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতির কিন্তু সাভারেও কিন্তু তার প্রভাব পড়েছে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে সাভারের লালন সিএনজি পাম্প থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে, ফাইজার কাছে। ফাইজা।